আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘ প্রায় 2 দশক পর অর্থাৎ 20 বছর পর হঠাৎ আজ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার এই উপস্থিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। কিসের জন্য তিনি হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন? সেখানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতের বিস্তারিত বিষয়বস্তু এখনও জানা যায়নি, তবে অনেকের ধারণা তিনি জনাব তারেক রহমানের বিষয়ে আলাপ করতে গিয়েছেন এবং বর্তমান আইন শৃঙ্খলা যাতে বিএনপির অনুকূলে থাকে বা দেশের জনগণের অনুকূলে থাকে, সব ধরনের রাজনৈতিক দল যেন ঠিকমতো কাজ করতে পারে সে ব্যাপারে কথা হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বাবর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার 14 সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। তারেক রহমান কবে দেশে ফিরবেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলেন, ইনশাল্লাহ দ্রুত ফিরে আসবেন, তবে আপনারা সবাই দোয়া করবেন। বাবর বলেন, আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। 17.5 বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। উল্লেখ্য যে লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অত্যন্ত দাপুটে প্রতিমন্ত্রী ছিলেন। তার মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী ছিল না, তিনি অঘোষিত মন্ত্রী ছিলেন। সেই দাপুটে মন্ত্রীকে গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে 17 বছরের অধিক তার জীবন থেকে কেড়ে নেয়। তারপরে ধৈর্য সহকারে তিনি ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে আবার হায়াত দান করেছেন এবং তিনি মুক্ত বাতাসে ঘুরছেন। বিএনপির জন্য তার এই আত্মত্যাগ অত্যন্ত মহান এবং লুৎফুজ্জামান বাবরকে অবশ্যই বিএনপির মূল্যায়ন করতে হবে। বাবর বলেন, আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। 17.5 বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে, সেই টিমের সঙ্গে আমিও একজন। আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব রয়েছেন, মাহবুব সাহেব আছেন, আরও একজনের থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি। তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্যে কিছু কিছু জিনিস আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আসার উদ্দেশ্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরকারকে সহযোগিতা করা। সেই সহযোগিতার অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, অর্থাৎ বিএনপি তাদের মতামত জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কীভাবে সহায়তা করবে। পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের উদ্বেগের কথা জানিয়েছে। সে ব্যাপারে অবশ্য বাবর সাহেব কোনো বিস্তারিত কথা বলেননি। বাবর বলেন, তারাও অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারও তার কথার ব্যাপারে একমত হয়েছে। আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে। দ্যাটস ইট। আপনি উদ্বেগের কথা বলেছেন, সেটি কি? সাংবাদিক এক প্রশ্নের জবাবে বাবর বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে, অর্থাৎ শেখ হাসিনা এস আলমের সঙ্গে বৈঠক করেছে, সেটাই তিনি উল্লেখ করতে চেয়েছেন। সেটা আপনার পত্রিকা দেখেছেন। এস আলম গ্রুপের সঙ্গে তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটি একটি উদ্বেগের জায়গা, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। বাবর সাহেব আরও বলেছেন, অনেক বিষয়ে আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র, লুট হওয়া অস্ত্র এখনও যে উদ্ধার হয়নি সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে সরকারকে কোনো সুপারিশ করেছেন কি না এমন প্রশ্ন করলে তিনি বলেন, একটা ব্যাপারে আমরা কনসার্ন জানিয়েছি। অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই ও এএসপি পদে, কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে। যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে ভবিষ্যতে এএসআই হবে, তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। আবার এসআই হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে। এ নিয়ে আলোচনা হয়েছে। আমার বক্তব্য যে লুৎফুজ্জামান বাবর এরা এখনও সরকারের অংশীদার নয়, কিছু নয়। তারা এই নিয়োগের ব্যাপারে কেন আপত্তি তুলছে? এখানে কি তাদের কি কোনো দুরভিসন্ধিমূলক ইচ্ছা আছে কিনা সেটাই দেখার বিষয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটুকু বলবো তারা ভালো করার চেষ্টা করছে, অর্থাৎ সরকার ভালো করার চেষ্টা করছে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি স্যারের লুৎফুজ্জামান বাবরের সঙ্গে 3 বছর কাজ করেছি।
স্যারের আন্ডারে আমি চাকরি করেছি, সুতরাং ওনার সঙ্গে আমার অনেক আগের পরিচয়। আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল, আমরা অনেক ধরনের কথা বলেছি, পারিবারিক ও নানা বিষয়ে কথা হয়েছে। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কথা বলার মধ্যে আলোচনার প্রেক্ষাপটে হয়তো দু একটি রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে, কিন্তু সেটা খুব একটা আলোচনার বিষয় নয়। আপনারা বুঝতেই পারছেন যে বিএনপির এই দৌড়ঝাঁপ কিসের জন্য হচ্ছে। জনগণই এটা ভালোভাবে বুঝে নেবে এবং ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই দেখার বিষয়।